আমার এই সাকসেস তাদের ভালো লাগে না, একটু জেলাস ফিল করে একটু আমাকে নিয়ে। অনেকে টিকটকটাই সাবরি মনে করে, ফেসবুক থেকে নিয়ে ইউটিউব থেকে নিয়ে টিকটকে মানুষ আপলোড করতেছে। আমার মূলত এখন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশনে আছি। অবশ্যই ভালো লাগতেছে, কারণ হচ্ছে গিয়ে হুগো তো অনেক আগে থেকে মোটামুটি ফেমাস। তো কদিন আগে একটা ধানমন্ডি ওপেন হয়ে গেল, এখন আবার এখানে হচ্ছে, বেশ ভালোই লাগতেছে। ওদের হচ্ছে কি নিউলি একটা লঞ্চ হয়েছে, যেটা পকেট পিকচার। আর এর আগে হচ্ছে কি ওদের বিট বক্সটা আমার খুব পছন্দ। আচ্ছা, আছে না যে কিছু কিছু জায়গায় কিছু কিছু আইটেম খুব স্পেশাল হয়, সো এখানে আমার ভালো লাগে, কেন জানি না, হয়তো আমার খেয়ে ভালো লাগছে এই জন্যই ভালো লাগে। না না, আমি আমি অনেকেই সেটা ভুল জানে, আমি কখনোই টিকটকের মাধ্যমে যাত্রা শুরু করিনি। আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর এখনো কন্টেন্ট ক্রিয়েটরে আছি। জাস্ট আমার ভিডিও যখন দেখলাম যে ফেসবুক থেকে নিয়ে ইউটিউব থেকে নিয়ে টিকটকে মানুষ আপলোড করতেছে, তো তখন আমাকে অনেকেই বলতেছে যে তুমি কেন টিকটকে আপলোড দাও? টিকটক একটা হচ্ছে গিয়ে, অনেকে টিকটকটাই সাবরি মনে করে, কিন্তু টিকটকেও ভালো ভালো ক্রিয়েটর আছে। আপনি দেখেন বাংলাদেশের মোস্ট অফ যারা হচ্ছে গিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও আছে, তাদেরও কিন্তু টিকটক আছে, তার মানে তারা তো সাবরি না। সো টিকটকটা আপনি কিভাবে ইউজ করবেন সেটা হচ্ছে গিয়ে আপনার ব্যক্তিগত ব্যাপার। এটাই জাস্ট, আমি টিকটক থেকে আসি নাই, আমার স্টার্ট ফেসবুক থেকে, তারপর এখন হচ্ছে গিয়ে ইউটিউব, এই তো। আর টিকটক হচ্ছে কি আমার শখের জায়গা, মাঝে মাঝে দু একটা টিকটক করা হয়, সপ্তাহে তো একটা দুইটাই। আমি এখন পর্যন্ত আমার পরিবার এবং কোথাও থেকে কোনো বাধা পাই না। জাস্ট হয় কি যে কিছু কিছু আমার কাছের মানুষদের জেলাসি আমাকে মাঝে মাঝে খারাপ লাগে, যে তারা একটু জেলাস ফিল করে একটু আমাকে নিয়ে কিছু কথা বলে, এই তো। এছাড়া আমি কোথাও কখনোই বাধা পাই না। আমার লাইফে যতটুকু আমি যাচ্ছি, আমার মনে হয় কি, ছেলেরা মেয়েদেরকে জেলাস করার থেকে মেয়েরা মেয়েদেরকে জেলাস বেশি ফিল করে। যায় না কেন করে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। হয়তো বা আহ, আমার এই অবস্থান তাদের ভালো লাগে না, বা আমার এই সাকসেস তাদের ভালো লাগে না, এটাই জাস্ট। নিজেকে অ্যাজ এ হচ্ছে গিয়ে এমন একটা নিয়ে যাওয়ার ইচ্ছা, যেখানে আমি একটা ব্র্যান্ডের ওনার হব। ক্লোথিং, যেহেতু হচ্ছে কি আমার ফুল এটাই হচ্ছে গিয়ে ফ্যাশন ডিজাইনিং নিয়ে, হয়তো আমার অডিয়েন্স যারা আছে তারা জানে। সো আমার এটা ক্লোথিং নিয়ে হবে, কারণ আমার অডিয়েন্সরা খুব করে চায় যে আমার বানানো ড্রেসগুলো তারা পরুক। সো আমিও চেষ্টা করব এটাই, যে হচ্ছে গিয়ে ওদের জন্য আমি যেন কিছু করতে পারি, আমার ভালোবাসার অডিয়েন্সদের জন্য। অলরেডি তো হচ্ছে গিয়ে আমি ম্যারিড, এটা অলরেডি হচ্ছে গিয়ে আগেও ছিলাম, কিন্তু কখনো ওভাবে প্রকাশ করা হয় না। সো রিজেক্টটা হয় কি যে ভালো লাগে না, এনাফ, এই পর্যন্তই। তো প্রপোজ করলে রাজি হতে হবে এটা তো কোনো মানে নেই। একটা মানুষকে ভালো লাগতেই পারে, আপনার একটা ফল দেখে ভালো লাগতেই পারে, কিন্তু আপনার যে ফলটা খেতেই হবে এমন তো না। ভালো লাগছে, বাস এনাফ। আমার মতে হচ্ছে গিয়ে বর্তমান যুগে আমি মনে করি যে মানুষটা যথেষ্ট ভালো হওয়া দরকার মানসিক দিক থেকে, যেন হচ্ছে গিয়ে বিশেষ করে সে নিজেকে নিয়ে স্যাটিসফাইড থাকে এবং অন্যকে নিয়ে জেলাস ফিল না করে। এমন একটা মানুষ আমার মনে হয় পৃথিবীতে সব থেকে সে সুখী, যে অন্যকে নিয়ে জেলাস না, মন থেকে ভালো একটা মানুষ। গত 7 বছরে আমি এখন পর্যন্ত তাকে কখনোই ভালোবাসার দিনে পাইনি, এবং এবছরও পাবো না তাকে। কারণ আমি একজন ফৌজির ওয়াইফ। তো সেক্ষেত্রে কেন জানি না ঘুরে ফিরে আমার লাক এখনো কাজ করে না, সবসময় কেমন জানি না ভালোবাসার দিবস আসলেই এমন একটা জায়গায়, এমন জায়গায় ওর ডিউটি পড়ে যায়। সো এই জিনিসটা আমি এখনো ফিল করতে পারি না। তবে ইনশাল্লাহ কোনো একদিন করব, এবছরও হচ্ছে না, কারণ অলরেডি নিজের জব ডিউটির জন্য ঢাকার বাইরে। আসলে যখন কাছে থাকি তখন আমার মনে হয় ভালো লাগতেছে। আমার যতটুকু মনে হয় যে ভালোবাসার মানুষের কাছে থাকাই বেস্ট, কারণ দূরে থাকলে সন্দেহ, সম্পর্কের মধ্যে ঝামেলা। আর আমি ওর সাথে এখন কাছে থাইকা বুঝতেছি যে আমার মনে হয় কাছে থাকাটাই সব থেকে বেস্ট। একটা সম্পর্ক সুন্দর থাকা মানে দুজনে একসাথে থাকা।